দেশটা তোমার বাপের নাকি? কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা। বর্তমানে সারা জাগানো প্রতিবাদী কণ্ঠের এই গান বাংলাদেশের সঙ্গীতের স্বর্ণালী সময়ে সঙ্গীত যোদ্ধা ইথুন বাবুর লেখা। শুরুর দিকে শিল্পী হিসেবে তাকে শ্রোতারা চিনলেও পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলা গানের জগতের অন্যতম জনপ্রিয় গীতিকার ও সুরকার। তার লেখা অসংখ্য গান আলোড়ন তুলেছে দেশব্যাপী। তার মধ্যে বিশ্বজুড়ে চলছে এই প্রতিবাদী গান। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। বিএনপির রাজনীতি করায় দীর্ঘ 15 বছর তিনি ছিলেন বিটিভির কালো তালিকায়। বিভিন্নভাবে হয়েছে নিপীড়নের শিকার, তবুও পিছু হাঁটেননি তিনি। দীর্ঘ সংগ্রামের পর পেলেন কাঙ্ক্ষিত বিজয়। দেশব্যাপী সাড়া পেলেন তার লেখা এই গান। ও প্রিয়া তুমি কোথায় গানের স্রষ্টা ইথুন বাবু বলেন, দীর্ঘ 15 বছর রাজপথে সক্রিয় ছিলাম। আমাদের আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছিলাম, আছি এবং থাকব। এই রাজপথের সংগ্রাম দমাতে স্বৈরাচারী ও খুনি হাসিনা অনেক চেষ্টা করেছে। ছাত্র জনতা এক হয়ে সংগ্রাম ও স্বৈরাচার হটিয়েছেন। 15 বছরের চেষ্টায় অবশেষে আমরা সফল। ইথুন বাবু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশটার যখন দায়িত্ব নিয়েছে তখন স্বৈরাচারীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। যদিও তাদের কয়েকটি চেষ্টা এরই মধ্যে ব্যর্থ হয়েছে। তারা বর্তমান সরকারকে ঠিক মতো কাজ করতে না দেওয়ার জন্য এই ষড়যন্ত্র। সরকার সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, যেখানে সবাই ঠিকমতো জীবনযাপন করতে পারে। বর্তমান সরকারের কাছে আহ্বান রাখব মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ভূমিকা নেওয়ার জন্য। ইথুন চমৎকার একটি বাংলাদেশ চায়, যে বাংলাদেশের জন্য মানুষ দীর্ঘ 15 বছর ধরে অপেক্ষা করেছিল। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ চায়। বন্যার্তদের পাশে যেভাবে সব শ্রেণীর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এরই মধ্যে বোঝা যায় মানুষ কি ধরনের বাংলাদেশ চায়। এখন সবাই এক, এই হলো আমাদের বাংলাদেশ। এই সুন্দর বাংলাদেশই আমরা চেয়েছিলাম, যেখানে থাকবে কথা বলার স্বাধীনতা। বর্ণিশা চৌধুরী, নিউজ ডেস্ক, বাংলাধারা।